আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, আমাদের চিফ কনজারভেন্সি, আমাদের সচিব, আমাদের জোনাল প্রধান, অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, আমার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে আমরা ঢাকা শহরে যে স্কেচগুলো হয়েছিল সেগুলো অনেকটা নন হাইজেনিক ছিল, অনেকটা বাতাসকে অনেক সময় বাতাসের মধ্যে এই গন্ধগুলো ছড়িয়ে যেত। তাই এটাকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন কলাবাগানে আমরা প্রথম একটা এই ধরনের সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করেছি। ঠিক আছে, প্রথমে একটা কলাবাগানে আমরা করেছি, এটা আমরা দ্বিতীয় করলাম এবং আস্তে আস্তে আমরা সবগুলো স্কেচ যেগুলো আছে সবগুলোকে আমরা এইভাবে করার চেষ্টা করব। তবে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জনগণকে বলতে চাই, আমরা যতই করি না কেন জনগণের সহযোগিতা না পেলে কোনোটাই ভালোভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা চাই জনগণের সহযোগিতা প্রত্যেকটা এলাকায় যাতে জনগণ এগিয়ে আসে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয় যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রামে অংশগ্রহণ না করে। সেই কারণে আপনারা জানেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ঢাকা শহর একটা ক্লিনিং প্রোগ্রাম থাকবে। অর্থাৎ ঢাকা শহরের প্রতিটা বাড়ি, প্রতিটা অফিস, প্রতিটা আদালত, প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান প্রতি মাসের শনিবারে বিশেষ পরিচ্ছন্ন প্রোগ্রাম আমাদের চলবে। এই ব্যাপারে আমরা জনগণ সহ বিভিন্ন বাড়ির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালনা করেন তাদের সবার সহযোগিতা চাই এবং সবার আগে আমরা সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে, যাতে এই বিষয়টা সবার মাঝে প্রচারিত হয় যে আমরা ঢাকা শহরটা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে হকারদেরকে তুলে দিয়ে আমরা একটা তাদের সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছি, কিন্তু অনেক জায়গায় আবার সেটা ব্যাহত হচ্ছে। কাজে আপনাদের মাধ্যমে আমরা সবার সচেতন হোক সেটা আমরা চাই এবং আগামী এরপরে যে সমস্ত জায়গায় হকারদেরকে দেওয়া হয়েছে তার বাইরে যদি কোথাও বসে তাহলে তাদেরকে উচ্ছেদ করলে তখন যাতে আর কোনো বক্তব্য না আসে। তাই আপনাদের মাধ্যমে আগেই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এবং প্রত্যেকটা এলাকায় আমরা বিএনপি সহ ছাত্রদল, যুবদল সহ আমার দলের যারা আছেন তার বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব আপনারাও প্রতি মাসে এই ধরনের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিটায় আপনারা অংশগ্রহণ করবেন। এখানে রেড ক্রিসেন্ট আছে, এইখানে অন্যান্য বিডি ক্লিন আছে, যারাই আছেন আমরা যদি চেষ্টা করি, বিশ্বাস করেন আমরা চেষ্টা করলে 6 মাসের মধ্যে ঢাকা মহানগরীকে আমরা ক্লিন সিটি হিসাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই শুধু একটা প্রচেষ্টা দরকার, একটু সহযোগিতা দরকার। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব। আর যদি আমরা এই ঢাকা শহরকে অপরিচ্ছন্ন রাখি তাহলে আমরা রোগে ভুগবো, সেটা থেকে আমরা বাঁচতে পারবো না। আগামী দিনে চিকনগুনিয়া ও ডেঙ্গুর হাত থেকে যদি বাঁচতে হয় এখন থেকে আমাদের প্রতিকার নিতে হবে। এখন থেকে বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চান ক্লিন সিটি, গ্রিন সিটি। আমরা ক্লিন করতে চাই, পাশাপাশি আবার গাছপালা লাগাতে চাই যাতে গ্রিন সিটি হতে পারে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আবার ঢাকা নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, সবার সহযোগিতা চাই। আপনারা আমাদের সমালোচনা করেন, পাশাপাশি আপনি নিজেও সংশোধন হন। কারণ আমি যদি সংশোধিত না হই, আমি পরিবর্তন না হলে
ঢাকা শহর পরিবর্তন হবে না। তাই আসুন আমরা সবাই পরিবর্তিত হই, আমরা নিজেকে পরিবর্তন করি, তাহলে ঢাকা শহর পরিবর্তন হবে। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই এলাকায় আজকে দেখলেন, আজকে সেখানে আমরা নতুন করে একটা করলাম, পাশে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। কারণ আমার পরিচ্ছন্ন কর্মচারী যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা কোথায় যাবে, তাদের জন্য এই টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই আস্তে আস্তে সব কিছু আমরা আধুনিক ব্যবস্থা করতে চাই, সবার জন্য সুযোগ সুবিধা ব্যবস্থা করতে চাই। বিভিন্ন জায়গায় হকারদের যে ব্যবস্থা করেছি, তারা যদি সেখানে থাকে, তাদের জন্য আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টয়লেটের ব্যবস্থা করে দেব, যাতে নগর অপরিচ্ছন্ন না হয়, নগর দুর্গন্ধময় না হয়। কিন্তু নগরবাসীর আমাদের দায়িত্ব সবাই সেটা সাহায্য করা। তাই 50% জনগণ দায়িত্ব পালন করবে, 50% সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করবে। তাহলে 100% এই ঢাকা মহানগরীকে জনগণের উপযোগী আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গ্রাফিতিটা হয়ে থাকে পোস্টারের যে ঝামেলাটা, এই গ্রাফিতির উপরে কালকে থেকে যদি আবার পোস্টার লাগানো কাজ শুরু করে, তাহলে আপনার যে কার্যক্রম এই ব্যাপারে আমি বারবার বলেছি, আমাদের নজরদারি থাকবে, কিন্তু সবচেয়ে বড় নজর রাখার দায়িত্ব কিন্তু সাংবাদিক ভাই বোনদের। সাংবাদিকরা যদি পত্রিকায় একটা আর্টিকেল লিখে বা একটা সংবাদ পরিবেশন করে, সেটা সবার দৃষ্টিতে চলে যায়। কাজে সাংবাদিকদেরও সহযোগিতা চাই, এবং আমরাও পাশাপাশি এটা নজরদারিতে রাখবো, যাতে এত সুন্দর গ্রাফিক করেছি, এত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, এগুলো এই সৌন্দর্যটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। এবং আজকের এই কর্মসূচি আজকের এই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে 10টা জোনে একই সাথে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন প্রোগ্রাম চলছে। এখন এইটার এক্সটেনশন হিসাবে বেইলি রোডে সেখানে এই পরিচ্ছন্ন কর্মসূচি সেখানে এখন অনুষ্ঠিত হবে। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, যদি আপনারা সেখানেও কষ্ট করে একটু আসেন, আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই। আপনারা সংবাদটা পরিবেশন করলে সবার চোখে আসে, সবাই অনেক সচেতন হয়। আজকে দেখেন, আমি মনে করি ঢাকা নগরবাসী অনেক সচেতন হয়েছে আপনাদের সংবাদ পরিবেশনার কারণে। কাজে ভবিষ্যতেও আপনারা এই দায়িত্বটা পালন করবেন, আমরাও আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।